ওয়েলকাম টু আরএন বায়োলজি। তো ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে আজকে বেলা 1:30টার সময় তোমাদের ডাব্লিউবিজেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ও ফার্মাসি কোর্সের জন্য যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার কিন্তু রেজাল্টের অফিসিয়াল প্রকাশ হবে এবং 4টে থেকে তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের র্যাঙ্কার ডাউনলোড করতে পারবে। এইটা জানার পরে এখন যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে পড়াশোনা করা যায়, তো সবার একটাই ইচ্ছা যে কবে এই রেজাল্টটা বেরোতে পারে, বা সবার একটাই চিন্তা কবে এই রেজাল্টটা বেরোতে পারে। তো আমরা ডাব্লিউবিজেই সিনারিও দিয়ে একটা প্রেডিকশন করার চেষ্টা করব যে জেনপাস ইউজির রেজাল্ট কবে বেরোতে চলেছে। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই। দেখো, তো যদি আমরা ডাব্লিউবিজেই সিনারিওটা দেখি যে ডাব্লিউবিজেই তে কি কি হলো, তো আমাদের কাছে ডাব্লিউবিজেই যে পরীক্ষাটা, সেই ডাব্লিউবিজেই পরীক্ষা হয়েছিল, অর্থাৎ আমাদের এক্সামটা হয়েছিল কিন্তু 24শে মে। 24শে মে এক্সাম হয়েছিল। মডেল যে অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি এটার নোটিফিকেশন এসছিল 26 তারিখ এবং দেখা যাচ্ছিল 27 তারিখ থেকে। 27 থেকে 29 পর্যন্ত এই প্রক্রিয়াটা কিন্তু চলেছে, 29শে মে পর্যন্ত। এবং ঠিক তার পরেই ওবিসি আপডেট, যেটা তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 66 সাব ক্যাটাগরি বা সাবকাস্ট যারা ওবিসির আন্ডারে পড়ে, বাকিরা কেউই ওবিসি নয়। সেটার কনফার্মেশন শুরু হয়েছিল 8 তারিখ থেকে, 8 জুন থেকে, এবং এক্সটেন্ড করে 14 তারিখ পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়াটি চলেছিল। এরপরে ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি যেটা না দেয়া হলে রেজাল্ট বের হয় না, সেটা প্রকাশিত হয়েছিল 17ই জুন, অর্থাৎ আগের দিন কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছিল। গতকাল এটা প্রকাশিত হয়েছে, আপনাদের সঙ্গে সেটা আমি আলোচনাও করেছি। তোমরা একটা বোনাস পেতে চলেছো, একটা কোশ্চেন উইথড্র করা হয়েছে। এবার তাহলে এই রেশিও যদি আমরা দেখি, তারপরে রেজাল্টের যে দিনটা, সেই রেজাল্টের দিনটা ধার্য করা হলো কবে, যেদিন ফাইনাল অ্যান্সার কি দিল তার পরের দিন, অর্থাৎ আজকে। তো এইটা হচ্ছে ডাব্লিউবিজেই সিনারিও। তো মোটামুটি খুব ফাস্ট বা খুব দ্রুত গতিতে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড এবছর সমস্ত প্রক্রিয়াটা করছে। তো আমরা ভাবতে পারি যে আমাদের জেনপাস ইউজি এক্সামিনেশনের জন্যেও মোটামুটি এই একটা ফরম্যাট ডাব্লিউবিজেই নিশ্চয়ই মেনে চলবে। তো সেই রেসপেক্টে যদি আমরা দেখি যে আমাদের জেনপাস এক্সাম হয়েছে কবে, জেনপাস এক্সাম হয়েছে 7 জুন, পরীক্ষাটা হয়েছে। এবং এক্সামের পরে যেমন ডাব্লিউবিজেই মডেল অ্যান্সার কি বের করেছিল, সেখানে কিন্তু জেনপাস ইউজি তরফ থেকে ওবিসি আপডেট করার একটা জায়গা দেয়া হয়েছে 16 থেকে 19 জুন পর্যন্ত। 16 থেকে 19 জুন। তো তোমরা ধরে নাও 19 জুন পর্যন্ত অ্যান্সার কি, যেটাকে মডেল অ্যান্সার কি বলি আমরা, মডেল অ্যান্সার কি আসছে না, মডেল অ্যান্সার কি আসছে না। 19 জুনের 11:59 পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। তো মোটামুটি আমার ধারণা এর পরের যে স্টেপটা জেনপাস ইউজি নিতে পারে, সেটা দুটো হতে পারে। একটা, মডেল কি আপলোড হতে পারে, সেটা 20 থেকে 22-এর মধ্যে সব থেকে যদি দ্রুত হয়, অথবা ওবিসির এক্সটেনশন হতে পারে। অনেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত হয়তো জানে না ওবিসির এক্সটেনশন চলছে বা কনফার্মেশন চলছে। তো সেক্ষেত্রে ওবিসি আপডেটের একটা এক্সটেনশন, যেটা ডাব্লিউবিজেই বোর্ডও করেছিল, সেটাও হতে পারে। সেক্ষেত্রে মডেল অ্যান্সার কি ডেটটা একটুখানি চেঞ্জ হয়ে 23 থেকে 25-এর মধ্যে বেরোতে পারে। 23 থেকে 25শে জুন যদি এক্সটেন্ড হয়,
তাহলে 23 থেকে 25 জুন মডেল অ্যান্সার কি বেরোতে পারে। এবার মডেল অ্যান্সার কি 10 থেকে 12 দিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি মোটামুটি প্রকাশিত হয়। কারণ কিছু চ্যালেঞ্জ থাকে, সেগুলোকে এভালুয়েট করতে হয়, তারপরে কিন্তু এই প্রক্রিয়াটা চলে, তার মাঝখানে ওএমআর রেসপন্স প্রকাশ করতে হয়। তো এই সমস্ত জিনিসপত্র করতে করতে 10 থেকে 12 দিন মিনিমাম সময় লাগে। যদি আমরা সেই 10-12 দিন দুটো ক্ষেত্রেই ধরি, ধরো তোমাদের 20-22 তারিখে তোমাদের মডেল কিটা যদি পাবলিশড হয়, সেক্ষেত্রে 10-12 দিন মানে যদি এই আমি এইদিকে লিখছি, সেক্ষেত্রে ফাইনাল কি, যদি ফাইনাল কি মোটামুটি 3rd-4th জুলাইয়ের মধ্যে বেরোতে পারে। তাহলে হতে রেজাল্ট প্রকাশিত হতে তার পরের দিন, তাহলে 4 কিংবা 5 জুলাই তোমরা রেজাল্ট পেতে পারো। এবার যদি মডেল অ্যান্সার কি 23 থেকে 25 তারিখের মধ্যে প্রকাশিত হয়, সেক্ষেত্রে এ মাসের তোমার 7 দিন, ওদিকের তোমার 5 দিন, মানে তোমার ফাইনাল কি বেরোতো যদি এদিকটা আমরা ধরি, ফাইনাল কি আসতে আসতে 5 থেকে 7 জুলাই, 5th জুলাই অর 7th জুলাইয়ের মধ্যে তোমাদের ফাইনাল কি, আর ফাইনাল কির পরের দিনই তোমাদের রেজাল্ট আপলোড করা হয়, তাহলে সেক্ষেত্রে 6th, 7th অর 8th জুলাই তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো জেনপাস ইউজির রেজাল্ট ফার্স্ট উইক অফ জুলাই, জেনপাস ইউজি রেজাল্ট ফার্স্ট উইক অফ জুলাই বেরোনোর সম্ভাবনা বেশি। ঠিক আছে, যদি খুব তাড়াতাড়ি মানে ডাব্লিউবিজেই যেমন দ্রুত গতিতে কাজ করলো, যদি সেই ফরম্যাটেই কাজ করে, যদি ধীরে চলো নীতি না নেয়, তাহলে ফার্স্ট উইক অফ জুলাই জেনপাসের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সেটা তোমার 4 থেকে 8 জুলাইয়ের মধ্যে, 4 থেকে 8 জুলাইয়ের মধ্যে জেনপাস ইউজি 2026-এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এটা আমাদের একটা প্রেডিকশন। ঠিক আছে, তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছে। এবং যদি তুমি নতুন হও, তোমার ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এবং আমি তোমাদের একটা নোটিফিকেশন দেখিয়ে দিই, এখনো যারা ওবিসি অর্থাৎ নতুন লিস্ট অনুযায়ী যারা ওবিসি মানে যে 66টা সাবকাস্ট এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত আছে নতুন আইন অনুযায়ী, মানে এই যে পার্টিকুলার গ্যাজেট নোটিফিকেশনের নম্বরটা দেয়া আছে, এই নোটিফিকেশন অনুযায়ী যারা ওবিসি, তোমরা তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করে তোমরা তোমাদের ওবিসি কনফার্মেশন করো। তা না হলে কিন্তু তোমরা তোমাদের রিজার্ভেশনের লাভ ওঠাতে পারবে না। যারা ওবিসি অর্থাৎ এই 66 ক্যাটাগরি যারা তোমরা বিলং করছো, তারা 16/6 থেকে 19/6 অর্থাৎ তোমাদের কাছে আজকের দিনটা আর কালকে সারা দিনটা আছে, তোমরা এর মধ্যে যারা এখনো করনি, তারা অবশ্যই অবশ্যই করে এই ডিক্লারেশনটা করে দিও। না হলে কিন্তু কোনোভাবেই তুমি ওবিসি 66 লিস্টে থাকা সত্ত্বেও তুমি তার অ্যাভিলিংটা করতে পারবে না। তো এই পর্যন্ত আর একবার তোমাদের আমি সেই স্লাইডটা দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের জেনপাস ইউজির মোটামুটি একটা প্রেডিকশন আমার জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে অ্যাজ পার ডাব্লিউবিজেই সিনারিও, কারণ বোর্ডটা সেম। তাই আশা করা যায় যে এরা খুব দ্রুত গতিতে কাজ করছে, যেহেতু এবছর তো জেনপাসে বা এএনএম জিএনএম যেটা বাকি আছে, সেটাও কিন্তু মোটামুটি বেশ তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। যদি এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে সেটা জানতে চাও, অবশ্যই কমেন্ট করে, তাহলে সেটা নিয়ে একটু ডিসকাশন করা যাবে। চলো টাটা।